আমি মিঠি। বৌদি, তোমাদের সবকিছু বলছি। কিন্তু এখন তুমি কি করবে মা? আমার কাছে একটা প্ল্যান আছে কাকি। আজ সব প্রতারণার পর্দা উঠবে। তুই বেঁচে আছিস? মধুবালা! মা! চিন্তা করো না মা, এটাতে এক্ষুনি আরাম পাবে। যতক্ষণ না আমি মেনকার পর্দা ফাঁস করছি, আমি আরাম পাবো না কাকি। আমি যদি কোনোভাবে ব্যথা সহ্য করে ওই চিটসগুলো তুলে নিতাম, তাহলে প্রমাণ আজ আমার হাতে থাকতো। কোনো ব্যাপার না মা, আজ না হলেও কাল নিশ্চয়ই পাবে। প্রথমে নিজেকে সুস্থ করো। তোমার কপাল ভালো, তোমায় কেউ দেখতে পায়নি। বৌদি, এই দুধটা খেয়ে নাও, তোমার তাহলে ভালো লাগবে। বৌদি, এখন সবাই তো নিচেই বসে আছে। মেনকার রুমে তল্লাশি নেওয়ার এখনই সঠিক সময়। এটাও হতে পারে যে তুমি ওর বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ পেয়ে যাও। ভালো আইডিয়া। এখানেও তো নেই। আপদ, তুমি তো আমার পিছু ছাড়তে না, আর এখন আমার পরিবারের পিছনে পড়ে রয়েছ। কখনো কাউকে ভয় দেখাচ্ছ, কখনো কারেন্টের শক দিচ্ছ। আমি বিশ্বাস করি না। সূর্যোদয় হওয়ার আগে যে ঘুম থেকে উঠে পড়ে, সবাইকে খাবার খাওয়ানোর পর যে খাবার খায়, অন্যের কষ্টে যে গঙ্গা স্রোতের ধারা হয়ে যায়, সে কখনো কারোর ক্ষতি করতে পারে না। কি করব? আমি সত্যি বলছি তো? ঠিক বলছি না আমি আপদ? যদি আমি ঠিক বলি তাহলে সামনে এসো। তোমার স্যার তোমাকে অর্ডার করছে। আপদ, রানা, তুমি মিঠির কথা কেন বলছিলে? হে ভগবান, ওর ভূত এখানেও চলে এসেছে। চলো এখান থেকে, চলো। তোমারও কোনো তুলনা নেই মা গঙ্গা। ঠিক কোনো না কোনো ভাবে প্রতিবার মেনকাকে দিয়েই আমাকে বাঁচাচ্ছ। থ্যাংক ইউ। ওটা কি সত্যি আপদের আত্মা ছিল? আমাকে দেখতেই হবে। রানা, কি হলো? রানা, দাঁড়াও। রানা, 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 আমার কথা শোনো। রানা, তুমি এটা কি করছো? লোক ভূত প্রেতকে ভয় পায়, আর তুমি এমন যে ওদেরকে খুঁজে বার করার চেষ্টা করছো। তোমার চক্করে আমাকেও মরতে হবে। কি? ঘাবড়ে গিয়ে আমি কি বলে ফেললাম এটা?
এই 10 কোটির লটারিকে জানতে দেওয়া যাবে না যে আমি একে ভালোবাসি না। তোমার যদি নিজের জন্য এতই চিন্তা হয় তাহলে যেতে পারো। রানা, আমি এটা বলতে চাইনি। আমি তো শুধু এটা বলছিলাম যে মিঠির আত্মা যদি তোমার কোনো ক্ষতি করে তো আমার তাহলে কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে? প্লিজ চলো না এখান থেকে। রানা, চলো না। জয়া দিদি নির্জলা ব্রত রেখেছে, কিন্তু কেন? যাতে মিঠির আত্মাকে ডাকতে পারে আর ওকে বোঝাতে পারে। হ্যাঁ, আমি দেখছি কি নাটক করা হচ্ছে শুনি। একে তো মেয়েটা মরবার পরেও শান্তিতে থাকতে দিচ্ছে না, তুমি বেঁচে থেকে আমায় জ্বালাচ্ছ। আরে এইভাবে যদি বসে থাকো আমায় চা জল খাবার কে দেবে? ওঠো, নয়তো তোমার স্ত্রী যদি এখানে থাকতো তাহলে তোমার কথা শুনতো। এখন একজন মা জেদ ধরেছে, যতক্ষণ না মিঠি নিজে এসে আমাকে না বলে যে ওর কিসের কষ্ট, আমি নির্জলা ব্রত রাখবো। জেদ? ব্রত রেখেছে নির্জলা? তোমাকে ওই এতদিনে প্রথমবার আজকেই জেদ করার ছিল মা। তুমি খাবার না খেয়ে তো ওষুধ খাবে না, আর যদি ওষুধ না খাও তাহলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে মা। সত্যের জন্য তো আমি আমার প্রাণও দিতে পারি মা গঙ্গা, কিন্তু মায়ের উপর একটা আঁচড় আসতে দেব না। সুমনা, জয়া বৌদিকে তুমি কিছু খাইয়ে দাও, নাহলে ওনার শরীর খারাপ করবে। রানা, একবার তুই বলে দেখ না। খেয়ে নিন। ভালো মায়েরা জেদ করে না। একটু কিছু মুখে দাও অন্তত, আমি খাইয়ে দিচ্ছি। রানা বাবু, ও আমাকে অভুক্ত দেখতে পারবে না। তুমি আমাকে মা মনে করো তো? আমাকে বিশ্বাস করো, আমার সোনা মা ও অবশ্যই আসবে, ও আসবে। আমি মায়ের বিশ্বাস ভাঙতে দিতে পারবো না কাকি। কিন্তু যদি মায়ের শরীর অসুস্থ হয়ে যায় তখন কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। জয়া দিদি,
আর জেদ করবেন না। এবার কিছু খেয়ে নিন, না হলে শরীর খারাপ হবে। বৌদিমণি, অনেক বছর বাদে আমার সোনা মা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। ওকে খেলতে দিন, যতক্ষণ না এই খেলাটা শেষ হচ্ছে আমি আমার ব্রত ভাঙবো না। আমি ঠিক করে ফেলেছি। আমি সত্যের জন্য সবচেয়ে বড় মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু আমার মা সেই মূল্য শোধ করবে না। কিন্তু তুমি কি করবে মিঠি? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता মিঠি দুশ্চিন্তায় আছে, দেবী মা তুমি ওর পাশে থেকো। नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি কাকিমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এটা আমার মেয়েকে আসতেই হবে। না, আমি বলছি তো, তোকে আসতে হবে। মিঠি, মিঠি তুই আসবি। মা, আমি এসেছি মা। আমার দিনের বেলায় নেশা হয়ে গেল নাকি? এই মিঠির ভূত ভুতুরের ভুতুরে কি করে চলে গেল? মিঠি, মিঠি, তুই সত্যি এসেছিস? এবার তুমি যদি বাচ্চাদের মতো জেদ করো, তাহলে তো আমাকে আসতেই হবে মা। আমার সোনা মা, তুই তো আমার ভালো মেয়ে না, খুব বুদ্ধিমতী। তাহলে কেন মা তুই তোর পরিবারের মানুষদের কেন এত জ্বালাতন করছিস? সরি মা, আই এম রিয়েলি ভেরি সরি। মা, আমার উদ্দেশ্য তোমাদের সবাইকে বিরক্ত করা নয়, শুধু সেই মানুষগুলোর থেকে সত্যিটা বলানো যাদের জন্য আজ আমি তোমার সঙ্গে নেই। মানে আমি ছাদ থেকে পড়ে যাইনি, আমাকে একজন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কে? একবার তার নাম বলো, কে? অবশ্যই জানাবো। আমি তোমার সামনে এই পরিবারের শত্রুর আসল সত্যিটা সবার সামনে আনব, কিন্তু প্রমাণ পাওয়ার পরে। মা, আমি অভিযান ঘোষণা করেছি।
আর প্রতিবারের মতোই এইবারেও আমি তোমায় পাশে চাই মা। প্লিজ এবার খাবার খেয়ে নাও। আমার মেয়েটা সব দায়িত্ব পালন করেছে, একজন একজন ভালো স্ত্রীর দায়িত্ব, একজন ভালো বৌমা হওয়ার দায়িত্ব, তোমাদের সবার বৌদি হওয়ার দায়িত্ব পালন করেছে। ও তো নিজের সব দায়িত্ব পালন করেছে, কিন্তু আপনারা মনুষ্যত্বের দায়িত্ব পালন করতেই ভুলে গেছেন। আমার মেয়েটা এমন কি করেছে যে আপনারা আমার মেয়েটাকে এভাবে মেরে ফেললেন? কেন মেরে ফেললেন ওকে? কে মেরেছে আমার মেয়েকে? ও কার কি ক্ষতি করেছিল? কি ক্ষতি করেছিল? কে মারলো? লক্ষণ, তাহলে তুমি মিঠির ভূত। এবার আমি তোমার কথা সবাইকে বলছি। মেনকা, হাতটা ছাড়ো। ছাড়। এসব কান্নাকাটি বন্ধ করুন জয়া কাকিমা। হ্যাঁ, এই পুতুলটার মধ্যে মিঠির আত্মা কিচ্ছু নেই, বরং এই রিমোটটা দিয়ে লক্ষণ ওটা চালাচ্ছিল। হ্যাঁ, অপদার্থ সন্তান আমাদের, তুই আমাদেরই পেয়েছিলি? আর এবার তো আবার সন্দেহ হচ্ছে মিঠি বেঁচে নেই তো। হ্যাঁ, মানতেই হবে মেনকা, মানতেই হবে। কি করছিস ভাই তুই এসব? দাদা, আমি তো শুধু চেক করছিলাম যে... চেক করছিলি তুই? কেন? তাহলে ওপর থেকে রিমোট দিয়ে পুতুলটাকে চালাচ্ছিলে কেন? তাও লুকিয়ে? লুকিয়ে না মেনকা, রিমোটটা ওখানেই পড়েছিল। মানে মিঠির আত্মা এই বাড়িতে আছে নাকি নেই কি বলছো? এক্ষুনি জেনে যাব মামি। যদি মিঠির আত্মা এই বাড়িতে থাকে তাহলে এই পুতুল নিজে নিজেই চলতে শুরু করবে, আর যদি তা না হয় তাহলে এর মানে পরিষ্কার, মিঠি বেঁচে আছে, আরও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। আমি যাদের জন্য লড়াই করছি আমি তাদেরই কষ্ট দিয়েছি মা গঙ্গা। তাই তোমার আমায় যা শাস্তি দেওয়ার সেটা পরে দিয়ে দিও, কিন্তু এখন প্রশ্নটা সত্যের মা। তুমি তো সবার পাপ ধুয়ে দেওয়ার পরেও নিজে শুদ্ধ থাকো, স্বচ্ছ থাকো, সত্য থাকো। আর এই পৃথিবীতে সত্যের থেকে বড় আর কিচ্ছু নেই, প্রকৃতির নিয়মও নয়। তাই আজ সমস্ত নিয়ম ভেঙে তুমি আমার সঙ্গ দাও মা গঙ্গা। নিজেকে গঙ্গার স্রোতের ধারা বলে
সেই মিঠির জন্য, তোমার জন্য, সত্যের জন্য। মিঠি, তুই তুই আমার মিঠি তো। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আমার সোনা মাই তো। তাহলে চলে আয় আমার কাছে। লক্ষণ, ঠিক করে বলো মিঠি কোথায়? বলো মিঠি কোথায়? আমি এখানে আমার বন্ধু। আন্টি, আপনার মেয়ে প্ল্যান করছে, লক্ষণের সাথে মিলে আমাদের সকলকে বোকা বানাচ্ছে। লক্ষণ, সোজাসুজি বলো মিঠি কোথায়? বলো মিঠি কোথায়? আমি এখানে আমার বন্ধু। তুমি তোমার খুনিদের সামনে আনতে চাইছো, তাই না? আমি নিয়ে আসবো। ভোলানাথের দিব্যি যদি তোমার এই ইচ্ছে পূরণ না করতে পারি, তাহলে নিজের নাম পাল্টে ফেলবো। হে মা গঙ্গা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমার মান রেখেছো।